কবি প্রণব ঘোষের টুনি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। না হলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন। জলখাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই, কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ। ঠাকুরমা তাই রেগে মেগে কাঁই। মাকে বললেন, বৌমা, হাঁচি পড়লেও বেরোয় না যেন। টিক টিক টিক। তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা, আবার পড়ল বাধা। টুনি, ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি। কোমরে ঝুলছে ঢাউস মাদলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছে, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে। হায় হায় হায়, ওটা এক শালিক। রিকশা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার তো জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে। আয় রে শালিক আয়, আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটল অবশেষে, রিকশা ছুটল খুব জোরে। আর দেরি নেই পৌঁছতে স্কুলে, কিন্তু আমার পোড়া কপাল। হঠাৎ ব্রেক থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরও দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই গিয়ে দেখি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজ গজ। বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো কুসংস্কারে। মুক্তমারা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো?